হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের আজকের ক্লাসে ওয়েলকাম। এটা আমার ফার্স্ট সেশন, পার্সোনাল সেশন। আজকে আসলে যেহেতু আমাদের পেইড জুম নাই, তাই আমাদের 40 মিনিটস এর পর হয়তো ক্লাস অফ হয়ে যাবে। সো একটু রাশের মধ্যে ক্লাস নিব। সো কোশ্চেন সেশনটা একটু কমায় নিব, মেইন টপিকে চলে যাব ডিরেক্টলি। আমাদের এইটার একটা রেকর্ডেড ভাইয়া ভার্সন ভয়েস থাকবে। অনেক স্লো আসে। ওকে, একটা সেকেন্ড। আই গেস এখন ঠিকই থাকার কথা। ওকে, মিজুল ভাই শেয়ারিং অফ করা একটু দেখেন। ওকে, পাইছি, পারফেক্ট। ওকে, সো যেটা বলতেছিলাম যে আজকে যেহেতু আমাদের পেইড জুম নাই, তাই 40 মিনিটস পর ক্লাস অফ হয়ে যেতে পারে। তার আগেই আসলে আমরা সেশনটা নেওয়ার চেষ্টা করব। তো মেইন টপিকে চলে যাই ডিরেক্টলি। সেটা হচ্ছে একটা লিঙ্কডইনে যখন আমরা একটা অ্যাকাউন্ট খুলি, আমাদের সবচেয়ে প্রথম প্রবলেম হচ্ছে আমরা লিঙ্কডইনটাকে ফেসবুক প্রোফাইল টাইপের মনে করি। আমরা মনে করি যে আমাদের ফেসবুক যেভাবে আমরা কি করি, বিভিন্ন পোস্ট দেই, মানুষ দেখে, একটা কমেন্ট করে, তারপর আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, এভাবে করে যাই। যদিও অ্যালগোরিদমটা কাছাকাছি সেম, বাট এক্স্যাক্টলি এরকম না। কারণ ফেসবুকে আপনাকে যে কেউ নক দিতে পারে, লিঙ্কডইনে আপনাকে তারাই আপনার সঙ্গে কানেক্ট হবে যাদের আসলে আপনার কাজের সঙ্গে রিলেভেন্ট আছে। ফর এক্সাম্পল, আমার ধরেন 5,000 ফলোয়ার্স। এখন এই 5,000 ফলোয়ার্স সবাই হইতেছে আপনার ধরে নেন মার্কেটিং এর মানুষজন। এখন এই মার্কেটিং এর মানুষজনরা দিয়ে আসলে আমার লিঙ্কডইন গ্রো করার কোনো লাভ নাই। তো আমরা সর্বপ্রথম যে কমন মিস্টেক করি যে কোনো একটা লিঙ্কডইন প্রোফাইল গ্রো করতে, সেটা হচ্ছে যে আমরা আমাদের নিশ চুজ করতে পারি না। সো প্রথম কাজ হচ্ছে আমাদের নিশ চুজ করা, যে আমি আসলে কি নিয়ে কাজ করব। ফাইন। এরপরে আমরা যখন আমাদের প্রোফাইলটা সাজাই, আমরা আমাদের মতো করে সাজানোর চেষ্টা করি। আমরা ধরেন একদম ইজিয়েস্ট ওয়েতে যদি বলি, আমরা সোশ্যাল মিডিয়াতে যেটা করি, যে আমি সিম্পলি যদি আমার ফেসবুকে যাই, আমাদের ফেসবুকের বায়োতে আমরা অনেক আজেরা জিনিসপাতি লিখে রাখি। যদিও আমি এখন একটু চেঞ্জ করে আমার ইউটিউবের লিঙ্ক দিয়ে রাখছি, কেউ যেন দেখলে আমার ইউটিউবে ঢুকে। কিন্তু এখানে নর্মালি কি করে, আমরা অনেক আজেরা জিনিসপাতি দিয়ে রাখি, র্যান্ডম নাম দিয়ে রাখি। ঠিক আছে, তারপরে আমি এখানে যে কোনো র্যান্ডম জিনিসপাতি শেয়ার করতে পারি। কিন্তু লিঙ্কডইনের ক্ষেত্রে আমরা চাইলেই সবকিছু শেয়ার করতে পারি না। কারণ হচ্ছে আমার যারা অডিয়েন্স, তারা একটা এক্সপেকটেশন নিয়ে বসে থাকে যে আমি আসলে কি শেয়ার করব, কি শেয়ার করব না। সো আমাকে লিঙ্কডইন সাজানোর জন্য প্রথম যে জিনিসটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার জানতে হবে আসলে আমি কি চাই। ইট ক্যান বি চেঞ্জেবল, আপনি বারবার চেঞ্জ করেন, করে 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 আগাইতে পারেন। কিন্তু আপনাকে প্রথমে চুজ করতে হবে যে আপনি কি নিয়ে কাজ করতে চান। ধরেন আমাদের সবচেয়ে রিলেভেন্ট যেটা, আমরা মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছি, সো আমি মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে লিখতাম। আপনারা যারা আমাকে লিঙ্কডইনে ফলো করেন, দেখবেন যে এতদিন আমার এই ফ্লাটার ইনস্ট্রাক্টর এই ওয়ার্ডটা ছিল প্রথম দিকে। ঠিক আছে, কিন্তু এটা চলে গেছে এখন শেষের দিকে। কারণ রিসেন্টলি আমি আমার লিঙ্কডইনটাকে গ্রো করার চেষ্টা করতেছি হচ্ছে এই নিশটা ধরে, যে এমভিপি মোবাইল অ্যাপ নিয়ে আমি কাজ করি, এবং এইটার প্রজেক্ট আমি পাইতে ইন্টারেস্টেড, যাতে আমার লিঙ্কডইনটা এইটা ধরে আগায়। তো আমাদের নর্মালি আমরা যখন এই সেকশনটা পারফেক্টলি লিখি, এটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট সেকশন। এটাকেও আমরা অনেকে অনেক নামে বলে, আমি কয়েক জায়গায় দেখলাম ওরা বলে হচ্ছে এসইও সেকশন। এসইও সেকশন হচ্ছে এইটা, কারণ কি এইখান থেকে আপনার পুরো সার্চটা ডিপেন্ড করে আসে। ফর এক্সাম্পল, একজন একটা ফ্লাটার ডেভেলপার লাগবে, তো সিম্পলি সে কি করবে, ফ্লাটার ডেভেলপার লিখে সার্চ দিবে। তো আপনার ইয়েতে বায়োতে যদি নাই থাকে আপনি ফ্লাটার ডেভেলপার, আপনি পাবেন না। এখানে পোস্ট আছে, জবস আছে, আরো ভাবে অনেকভাবে করা যায়, পিপল খুঁজতে পারেন আপনি চাইলে। ঠিক আছে, তো এইভাবে আপনি যাইতে পারেন। ওকে, তো আমরা চলে যাই আমাদের মেন ইয়েতে। সো এইখানে আমি যখন এটাকে সাজাবো, আমি এইখানে আননেসেসারি কিছু না লিখে প্রফেশনাল জিনিসপাতি লিখবো। নর্মালি আপনি লিঙ্কডইনকে যদি সাজাতে চান, প্রথম যে কাজটা আপনি করবেন, যে আপনি এই ফ্লাটার ডেভেলপার হন আর ইউআই ইউএক্স ডিজাইনার হন, ডাজেন্ট ম্যাটার, যেটাই হন, সেই অনুযায়ী এই নিশটা আপনি আগে কমপ্লিট করবেন, যে আমার নিশ হচ্ছে এইটা, আমি এই রিলেটেড মানুষের সঙ্গে কানেক্টেড থাকতে চাই। এরপরে এইখানে একটা বাটন আছে, অ্যাড সেকশন বাটন। এখানে আপনি চাইলে কিছু অ্যাড করতে পারেন, যে আপনি কিছু কি দেখাইতে যাচ্ছেন। ফর এক্সাম্পল, আপনি চাচ্ছেন যে কোন একটা ফিচার এখানে দেখাইতে, করতে পারবেন। আপনি একটা কোর্স করছেন, সেই কোর্সের একটা লিঙ্ক এখানে দিতে দিতেছেন, দিতে পারেন। আপনি এইখানে একটা বাটন দিয়ে রাখবেন, যে বাটন ক্লিক করলে কি করবে, কেউ
আপনার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে যাবে, বা আপনি একটা কোর্স করান, ওই কোর্সে যাবে। মানে আপনি সোজা কথায় আপনি এখানে যেতেছেন যে আপনি একটা প্লে স্টোরে একটা অ্যাপ আছে, ওটা দেখতে চাই কেউ, ওটা রাখতে পারেন। এরপরে আহ এইখানে আমাদের আমরা প্রজেক্ট চাইলে অ্যাড করতে পারি। নর্মালি এটা অনেকে অ্যাড করে, অনেকে করে না। আমার পার্সোনালি মানে প্রজেক্ট তেমন আসলে ওরকম ভারী কোনো প্রজেক্ট নেই, এই জন্য আমি এই সেকশনটা খালি রাখি। এরপরে আমরা এই সেকশনটা নিয়ে আহ কেউ কোনো কাজ করি না, এটা কাজ করার এইটা না, কিন্তু এই সেকশন আপনাকে বলে দিবে যে আসলে আপনার গ্রোথ কেমন হচ্ছে। ফর এক্সাম্পল আমরা যদি দেখি আমার লাস্ট 7 দিনে আমি প্রায় 13,100 মানুষের কাছে গেছি। ঠিক আছে, আমার এই ইটা 13,100 কাছে শেয়ার হয়েছে। এরপর আছে হচ্ছে আমার ফলোয়ার্স কত। আমি কার কার সার্চে দেখেন 48 জনের সার্চে গত 1 সপ্তাহে আমাকে খুঁজে পাওয়া গেছে। তো তার মানে তারা এমন কিছু লিখে সার্চে যেটার কারণে আমি পাই, আমাকে খুঁজে পাইছে। সেটা কি হইতে পারে? সেটা অবশ্যই এই টাইপের কিছু, রাইট? ফাইন। এখন এরপর হচ্ছে অ্যাবাউট সেকশন। এইখানে এই সেকশনটা খুবই ইম্পর্টেন্ট। এইখানে আপনি তাই লিখবেন যা দিয়ে আপনার সার্চ ইঞ্জিনটা অপটিমাইজ হয়। ধরেন এইখানে আমার ফোকাস ওয়ার্ড যদি আমরা দেখি, আমি একটা জিনিস দেখাই আপনাদের। এখানে দেখেন এমভিপি লিখে সার্চ দিলে আমার এখানে 14টা এমভিপি আছে। ঠিক আছে, 14টা এমভিপি। তার মানে আমি ফোকাস করতেছি কি এমভিপি নিয়ে, যে আমার এমভিপি, কেউ এমভিপি টাইপের প্রজেক্ট চাইলে আমি এটা দিব। অথবা যদি আমি ফ্লাটার লিখে সার্চ দিই, এখানে 36টা ফ্লাটার নিয়ে লিখা আছে। তো কেউ 36 ফ্লাটার লিখে সার্চ দিলে আমারে খুঁজে পাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ওয়ে। এরপরে আমি এখানে আসলে কি লিখছি, এখানে আমি কি চাই। এখানে অনেকে লেখে যে আমি এটা পারি, আমি ওইটা পারি, আমার এই স্কিল আছে, ওই স্কিল আছে। দরকার নাই। আপনি এখানে লিখবেন, আপনি এখানে অফার করবেন যে আমি এইটার সলিউশন জানি, আমি এই সলিউশন দিব। ফর এক্সাম্পল, আমরা যে কোনো একজন মানুষের কাছে যখন যাই, আমরা দুইটা ওয়েতে অ্যাপ্রোচ করি। ধরেন আপনি জব চান, আমরা কি করি? জব চাওয়ার জন্য আমরা এখানে প্রথমে লিখি ওপেন ফর ওয়ার্ক, তারপর একটা পোস্ট দিই, এবং দেওয়ার পর বলি আচ্ছা ঠিক আছে, আমি তো ওপেন ফর ওয়ার্কের পোস্ট দিছি, আমি কোনো কাজ করতেছি না, সো অনেকের আমি বলছি যে আমি কাজ করতে ইন্টারেস্টেড, আমি দিছি, শেষ, এখান থেকে আমারে পেয়ে যাবে। ব্যাপারটা কিন্তু সোজা না, কারণ ওপেন ফর ওয়ার্ক সবাই দেয়। এখন যদি ওপেন ফর ওয়ার্ক সবাই দেয়, তাহলে এইটা থেকে আপনারা কেমনে খুঁজে পাবে? সো আপনি আপনার লিঙ্কডইনটাকে একটা সোশ্যাল মিডিয়া হিসাবে কাউন্ট না করে এটাকে কাউন্ট করবেন হচ্ছে একটা ল্যান্ডিং পেজ হিসাবে। ল্যান্ডিং পেজ জিনিসটা কি? ল্যান্ডিং পেজ হচ্ছে ধরেন আপনার একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইট ধরে কেউ আপনাকে খুঁজে বের করবে, অথবা আপনার ওয়েবসাইট দেখে চিন্তা করবে যে হ্যাঁ এর কাছে আমি যাইতে পারি। তো এটার জন্য আপনি যেটা করবেন, আপনি লিঙ্কডইনে যখন নামবেন, আপনি নিজেকে আহ, একটা সলিউশন গিভার হিসাবে রিপ্রেজেন্ট করবেন। ফর এক্সাম্পল, আমি বলতে পারি যে আমি অ্যাপ ডেভেলপমেন্ট পারি, আমি অ্যাপ বানাইতে পারি, আমার অ্যাপের কাজ দাও। এটা নর্মাল অ্যাপ্রোচ। যে কোনো মানুষ যখন যখন লিঙ্কডইন খুলে তারা এটাই করে, যে বলে যে আমি আসলে অ্যাপ বানাইতে পারি, আমাকে অ্যাপ দেন। এখন হ্যালো, ওকে, এখন প্রবলেম হচ্ছে কেন? ওকে, যেটা বলতেছিলাম যে আমি অ্যাপ পারি, আমাকে অ্যাপ দেন। এখন এটা তো অনেকেই বলতে পারে, রাইট? এখন সবাই যখন একসঙ্গে বলে, তখন আমি কারটা চুজ করব? একটা ক্লায়েন্ট, আপনি সিম্পল জিনিস চিন্তা করেন, একটা ক্লায়েন্টকে যা বললেন যে ভাই আপনি তো ই কমার্স অ্যাপ বানাইতে পারেন, মানে চাইতেছেন, আপনার একটা ওয়েবসাইট আছে, আপনি তো ই কমার্স চান, তো আমি আপনার ই কমার্স অ্যাপ বানাই দিব। একটা অ্যাপ্রোচ। আরেকজন যে বলল যে ভাই আপনি ই কমার্স অ্যাপ বানাইতে ইন্টারেস্ট আমি দেখলাম, তো আমার লাস্ট কিছু প্রজেক্ট আছে যেগুলো ই কমার্স নিয়ে, এই ই কমার্স প্রজেক্টগুলোতে আমি এই প্রবলেমগুলো এইভাবে সলিউশন করছি। আমার কাছে মনে হয় আপনি যেহেতু স্টার্ট আপ খুলতেছেন, আপনি এই প্রবলেমগুলো ফেস করতে পারেন, এবং আমার কাছে মনে হয় আপনার এই প্রবলেমগুলোর সলিউশন হচ্ছে এইটা। তাহলে দেখেন, একজন একটা অ্যাপ ডেভেলপার হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করে অ্যাপ সেল করতেছে, আরেকজন নিজেকে অ্যাপ ডেভেলপার বলতেছে না, বাট সে সেল করতেছে কি? সে নিজেকে নিজের মানে একটা সলিউশন সেল করতেছে, বলতেছে যে আমি আপনার এই প্রবলেমটা পাইছি, আমি এই সলিউশনটা দিব। সিম্পল। সো এই যে সলিউশন দিতেছেন, তখন আপনার কি হবে? একটা ক্লায়েন্ট আপনার কাছে আসবে। সো এই যে দেখেন, এইখানে আমি যেটা লিখছি যে আমি কি করব, আই হেল্প, এই ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট। আই হেল্প স্টার্ট আপ টার্ন দেয়ার আইডিয়াস ইনটু রিয়েল মোবাইল অ্যাপ ফাস্ট। তার মানে আমি বলতেছি যে আমি খুব দ্রুত আপনার একটা স্টার্ট আপকে একটা অ্যাপে নিয়ে আসতে পারবো। আচ্ছা, এখন আপনি একটাই দিলাম যে আমি দ্রুত কাজ করতে পারবো,
এরপরে বলছি আপনি যদি একটা এমভিপি প্রজেক্ট বানাইতে চান, আমি 10 থেকে 14 দিনে একটা এমভিপি প্রজেক্ট বানাইতে পারবো, যেই প্রজেক্টটা আপনি প্লে স্টোরে দিয়ে আপনার যে বিজনেস আছে এটাকে রেডি, এটা মার্কেটে বলতে পারবেন। কারণ আপনি যখন মার্কেটে যাবেন, আপনি গিয়ে বললেন যে আমার অ্যাপ আছে, মানে আপনি প্রথমে সবকিছু রেডি করলেন, তারপর অ্যাপ বানাইলেন, আপনার বিজনেস অলরেডি চালু হয়েছে, তারপর গিয়ে অ্যাপ আপলোড দিলেন, লাভ নাই। আপনি এর আগে আপনি অ্যাপ বানায় কি করবেন, আপনি বললেন যে আমি আমার অ্যাপটা আছে, আমার এই ওয়েবসাইট আছে, আমি এরকম একটা জিনিস আনতে চাচ্ছি। এই যে আপনি মার্কেটে আগে থেকে রেডি করে বলতেছেন যে আমার এই জিনিসটা আছে, তুমি আসতে পারো, এইটাই আপনাকে হেল্প করবে কি আপনার স্টার্ট আপটা চলবে কি চলবে না এটা ডিপেন্ড করার উপর। তখন কি হবে, সেই ক্লায়েন্টটা বলবে যে ঠিক আছে ফাইন, আপনি যেহেতু আমাকে সলিউশন দিচ্ছেন, তার মানে আমি আপনার কাছে আসি, আমি এই প্রবলেমের সলিউশনটা নেই, নেওয়ার পরে আগাই। ওকে ফাইন, তারপর আমি এখানে আমার কিছু এই এগুলো বেশিরভাগ ওয়ার্ড এই হচ্ছে কিওয়ার্ড, যেমন আমি এখানে ফ্লাটার অ্যাপ বলতেছি, আমি এখানে ফায়ারবেস ইন্টিগ্রেশনের কথা বলতেছি, এগুলো জাস্ট আমার একটা আইডিয়া। তো আমি এখানে আরেকটা জিনিস করছি, যারা কোড ক্যানিয়নের প্রজেক্ট নিয়ে কাজ করে তাদের জন্য আমি একটা সেকশন রাখছি যে মাই প্রোডাক্ট ইনফিক্সড হ্যাজ 1000+ সেল ইন কোড ক্যানিয়ন। সো এইটা দিয়ে আমি ওরা বলতে পারতেছি যে আমি কোড ক্যানিয়ন এক্সপিরিয়েন্স, আপনি যদি কোড ক্যানিয়ন থেকে কোড কিনেন সেইটাকেও আমি অপটিমাইজ করে দিতে পারবো। এরপর আছে হচ্ছে ফিচার। এই ফিচার সেকশনে আপনি এমন সব পোস্ট রাখবেন, যেই পোস্টগুলা আপনি মনে করেন চাইতেছেন যে কেউ আসলে দেখে। যেমন আমার কাছে অনেকগুলো পোস্ট আছে, কিন্তু তার মধ্যে আমি এই 4টা পোস্টকে ফিচারের মধ্যে রাখছি। এই 4টা পোস্ট কি কি দেখেন, একটা হচ্ছে কি স্ক্যাম অ্যালার্ট। এই যে স্ক্যাম অ্যালার্ট দেখে সে চিন্তা করবে যে আসলে স্ক্যাম অ্যালার্ট, ফাইন পোস্টটা পড়ি। তো এখান থেকে পড়ে সে রিলেটেবল ফিল করবে তার সঙ্গে, যে তার সঙ্গে এরকম কিছু হইছে, এই জন্য সে এখানে আসবে। এই যে দেখবে যে পোস্ট আসলে কি নিয়ে। তো এখানে আসলে সে দেখতে পারবে যে এখানে তার সঙ্গে কিছু, তখন সে ভাববে আচ্ছা ঠিক আছে, আমি তো এই জিনিসগুলো নিয়ে কাজ করি, তো তার সাথে আমি রিলেটেবল ফিল করতে পারি, এই জন্য সে এখানে আসবে। তারপরে আমি দেখছি যে আমার একটা মানে আমাদের কি করা উচিত অ্যাজ এ ডেভেলপার, আমাদের কি কোনো ফার্মে জব করা উচিত, নাকি নিজের একটা সোলো অ্যাপ বানায় তারপর সেখানে আগানো উচিত, নাকি আমি একটা সিম্পল ওয়েতে আমি আমার মতো করে একটা স্টার্ট আপ খুলতে পারি। সো এইটা নিয়ে আমি একটা পোস্ট দিয়েছিলাম, এই পোস্টটা মোটামুটি অনেকে পছন্দ করছে, এই জন্য আমি রাখছি। এবং এইখানে এই পোস্টগুলো রাখছি যেগুলো হচ্ছে আমার কাছে মনে হয় যে কেউ দেখলে আমার জন্য ভালো হয়। এর পাশাপাশি হচ্ছে একটা কোড ক্যানিয়নের পোস্ট, কোড ক্যানিয়ন একটা পোস্ট দিয়েছিলাম, এটা রাখছি। আর হচ্ছে আমার অ্যাপ যেটা 1000+ সেল আছে এটাকে রাখছি। তো এখান থেকে আমার একটা আইডিয়া সে নিতে পারবে। ওকে, এরপরে আমি এখানে কোথায় কোথায় চাকরি করছি এগুলা আপনারা দিবেন আপনাদের মতো, এটাতে আসলে তেমন শিখানোর কিছু নাই। এখানে আমার ইউনিভার্সিটির ইয়ে আছে, আমার কোনো কোর্সেস করছে কিনা, তো এই জিনিসগুলো আছে। এখন কোশ্চেন হচ্ছে আপনাদের কাছে একটা ছোট্ট কোশ্চেন, সেটা হচ্ছে আপনাদের কাছে মনে হয় লিঙ্কডইনের কোন পোস্টগুলা বেটার, যেগুলোতে শুধু লিখা থাকে নাকি ইউআই থাকে? কেউ কি বলতে পারবেন আপনার কাছে, আপনি যখনই কোন একটা লিঙ্কডইনে পোস্ট পড়েন আপনার কাছে কোনটা বেটার লাগে? ফর এক্সাম্পল আমি এখানে দেখি, দেখেন এইখানে একটা সিম্পল লিঙ্কডইন পোস্ট দেখছি, এখানে কেউ একজন কমেন্ট করছে, দেখছেন একজন কমেন্ট করছে একটা পোস্টের মধ্যে, এই এইটা আবার আমি এখানে দেখতে পারতেছি। তো এখানে আমি যখন এইটা দেখতেছি আমি বুঝতেছি যে সে কি চাইতেছে এখানে, হ্যাঁ মানে কি নিয়ে পোস্টটা আমি বুঝতেছি। এখন আমার আর পড়ার ইচ্ছা নাই। লিঙ্কডইনে এই একটা প্রবলেম হয়, লিঙ্কডইনে অনেকেই মনে করে ইউআই দিলে বেটার একটা সলিউশন পাওয়া যায়, কিন্তু আপনি সব জায়গায় চেক করবেন ক্লাসটা রেকর্ডেড হচ্ছে না, হ্যাঁ রেকর্ডেড হচ্ছে। ওকে, তো আমি এই জিনিসটা নিয়ে অনেক ঘাটাঘাটি করছিলাম যে আসলে লিঙ্কডইনে কোন টাইপের পোস্ট বেটার। আমরা যে আহ, একটা দেখতেছি কি বলে ইউআই দিয়ে পোস্ট দিছি ওইটা বেটার, নাকি একটা শুধু টেক্সট লিখতেছি ওইটা বেটার। তো আমি বেশিরভাগ জায়গায় দেখলাম ওরা বলছে শুধু পোস্টটা বেটার, কোনো লিখি করবেন, কোনো ইউআই দিবেন না, এই পোস্টগুলাতে বেশি আসে মানে ভিউ আসে। ইভেন আমারও যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দেখি, আমারও যেই পোস্টগুলোতে ভিউ বেশি আসছে সেগুলো হচ্ছে এগুলো শুধু লিখা। কারণ লিঙ্কডইনে সবাই লিখাটা প্রিফার করে পড়তে। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে যে কোন টাইপের পোস্ট দিলে কেউ পড়বে। আমি এই পোস্টটা দিছিলাম, আমার এই পোস্টটা নিয়ে আপনাদের হচ্ছে এই পোস্টটা করার পরে আমি আপনাদের ভাবছিলাম যে একটা সেশন নিব, এখানে প্রায় 11,000 ইমপ্রেশন ছিল। সো এই পোস্টটাতে আমি করছিলাম হচ্ছে রাতের বেলা একদিন, আমি রাতে শুয়েছিলাম, তো ভাবতেছিলাম যে কি করা যায়। ভাবতে ভাবতে এর মধ্যে কিছুক্ষণ আগে আর কি, এটার করার কিছুক্ষণ আগেই আমার কাছে একটা মেইল আসে, একটা ইন্টারভিউ দেই, ইন্টারভিউ দেওয়ার পরে তারা আমাকে, আমি দেখাই আপনাদের, তারা আমাকে হচ্ছে একটা প্রজেক্ট দেয়, দিয়ে বলে যে এটা করে দিতে। আমি দেখে নিই
এইটা না, এইটাও না। কই গেল? এইটাও না। আচ্ছা, ওনার নাম ছিল আলমগীর, আই গেস। এইটা তো হয়েছিল, আরেকটা ছিল। আচ্ছা, মেইলে দেখি। এইটা আই গেস। না, এটা না, এটার আগে। সামহাও পাচ্ছি না, আই গেস। এখানে থাকার কথা ছিল। ইন্টারভিউ দেওয়ার পরে তাকে মেইল করতে বলছিল আমাকে, তারপর আমাকে টাস্ক দিছিল। তো টাস্কটা আমার কাছে থাকলে ভালোই, তো দেখাইতে বলে খুব ভালোই তো। সম্ভবত হারাই ফেলছি সামহাও। সামহাও হারাই ফেলছি, আই গেস। না, এটাও না। এটাই ছিল। ওকে, 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 এটাই ছিল, বাট ওরা এরপরে মেইল ব্যাক করছিল। মেইল ব্যাক করার পরে আমি হচ্ছে আসলে আহ কি বলে এটাকে, দেখলাম যে ও একটা টাস্ক দিছে আমাকে। টাস্কটা হচ্ছে এরকম যে একটা অ্যাপ, কমপ্লিট অ্যাপ বানাইতে হবে, পুরো সিস্টেম বানাইতে হবে, যেখানে কি বলে, ডেটা হচ্ছে ই ছাড়াও চলবে, নেট ছাড়াও চলবে। ইনিশিয়ালি একবার এপিআই কল দিবে, নেট ছাড়া চলবে, এরকম একটা কমপ্লিট সিস্টেম বানাইতে হবে। বিভিন্ন, না কোনো ডিজাইন দিছে, না কোনো এপিআই দিছে, অনেক কিছু দিছে। তো দেওয়ার পরে আমার খুব মেজাজ খারাপ হয়ে গেল যে আসলে এইরকম একটা মানে টাস্ক দিছে এটার। আবার ও লিখে দিছে যে ও এক্সপেক্ট করতেছে 8 ঘন্টায় বানাবো, মানে ও একটা 8 ঘন্টায় একটা কমপ্লিট অ্যাপ বানাইতে বলতেছে আমারে। ও, ওর এক্সপেকটেশন। তো ফাইন, 8 ঘন্টায় বানানো কোনো টাফ নাই, এর যুগে এখন আসলে এগুলো ইজি। বাট আমার কোশ্চেন হচ্ছে, আমি 8 ঘন্টা টাইম দিব, আমার এভারেজে 8 ঘন্টার মার্কেট ভ্যালু হচ্ছে অ্যারাউন্ড 1,500 টাকা। তো আমি 1,500 টাকার টাইম ওরে দিব। ঠিক আছে, দেওয়ার পরে ও আমার রিপ্লাই টিপ্লাই দিবে না, ও ফ্লড হইতে পারে, কোম্পানিও বড় টড় কোম্পানি না, একদম সাধারণ একটা কোম্পানি। তো এত কিছু চিন্তা করার পর ভাবলাম যে না, এইখানে আমার আগে কোনো লাভ নাই। তো এটা নিয়ে ভাবতেছিলাম যে এরকম একটা কাজ করব। তো এটা ভাবতে ভাবতে চিন্তা করলাম যে এই পোস্টটা দেই। তো এই পোস্টটাতে আমার ভিউ আসার রিজন হচ্ছে দুইটা। একটা হচ্ছে এই স্ক্যাম অ্যালার্ট দেখে অনেকে চিন্তা করে কি না কি হয়ে গেছে, একটু পড়ি। এটা হচ্ছে প্রথম রিজন ছিল। এই ফর্মগুলো আমি নিজে লিখছি, এগুলো চ্যাট জিপিটি না। ও, আরেকটা ছোট ব্যাপার বলে দিই। চ্যাট জিপিটি আর হচ্ছে নিজের লেখার মধ্যে আমার মানে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলি, নিজের লেখা বেশি চলে। আমি জানি না কেন, সম্ভবত ওরা ডিটেক্ট করতে পারে যেটা চ্যাট জিপিটি থেকে লিখছেন, এই জন্য ওটার ভিউ কম আসে। কেন জানি, আমি জানি না। আমি নিজে লিখলে আমার লেখা মানে পোস্টগুলো ভালো চলে। তো এখানে যখন আমি পোস্টগুলো লেখা শুরু করলাম, এইখানে দুইটা রিজনে মানুষ দেখতেছে। একটা হচ্ছে স্ক্যাম অ্যালার্টের জন্য, এবং এরপরে অনেকে কমেন্ট করেছিল যে ভাই আমি তো এগুলো ফেস করতেছি, আমি তো এগুলো ফেস করছি। দেখেন, সবাই বলতেছে যে আমিও এরকম ফেস করছি। এই ফেক জবের জন্য আর ভালো লাগতেছে না। এই যে আমি চিন্তা করছি যে এরা আমার এই জিনিসগুলো দেখবে এবং বুঝবে যে যে আমার সাথে এরকম হয়েছে, যখন রিলেটেবল ফিল করবে, তখন তারা কমেন্ট করবে। এখন আমি যখনই দেখেন, আমি যখনই এখানে যাই, আমি প্রথমে দেখতেছি আমার পোস্টে কে কমেন্ট করছে। সো সিম্পল ভাবে আমি একটা পোস্ট দিলাম, আমার পোস্টে আপনি কমেন্ট করেন, আপনি আর আপনার সাথে যারা লিঙ্কডইনে কানেক্টেড তারাও দেখতে পারবে যে কে কমেন্ট, আপনি কোথায় কমেন্ট করছেন। তো তখন আমার এই পোস্টটা কি হবে, ধরেন একজনের 500 ফলোয়ার্স, সে আমার একটা পোস্টে কমেন্ট করলো। সেই 500 জনের মধ্যে, 500 জন ফলোয়ার্স এর মধ্যে 100 জন অ্যাক্টিভ থাকে। ওই 100 জন আমার পোস্টটা দেখলো। এই 100 জন আমার পোস্টটা দেখলে কি হবে, ইমপ্রেশন চেঞ্জ হবে, বাড়বে। তো এইভাবে আমি এমন টাইপের পোস্ট দেওয়া শুরু করলাম যে পোস্টগুলা আসলে কারোর সঙ্গে রিলেটেবল। কেউ একজন রিলেট করতে পারে যে হ্যাঁ, আমার সাথে এরকম কিছু হয়েছে। তো দেখেন, আমি যখনই এটা নিয়ে পোস্ট দিলাম, তখনই আমার কি হয়ে গেল, এই পোস্টটা মোটামুটি চলা শুরু করলো। অনেকে রিপোস্ট করলো, একই জিনিস বলে। রিপোস্ট যারা করছে তাদের যদি দেখি, সবাই একই বলতেছে, ভাই আমারও সাথে এরকম হয়েছে। ঠিক আছে, অনেকে বলতেছে ভাই এগুলার এক্সপোজ করে দেন। আমি আবার, একজন আবার বলতেছিল যে আমি এরকম ফেস করছি, খুব ভালো কোম্পানি ছিল। আমি ওই যে কয়দিন আগে রাইজ আপে দিছিলাম, ওইখানে আমার খুব মানে ইন্টারভিউতে খুব বাজে ইন্টারভিউ দিছি আমি, বাট কোম্পানি খুব ভালো লাগছে আমার কাছে। মানে ওদের ইন্টারভিউ প্রসেস খুব ভালো লাগছে, যে ওরা খুব ভালো জানে। সো এই যে আপনি যখন একজনকে, সবাই আসলে, আমার কাছে মনে হয় যে লিঙ্কডইনে সবাই বসে থাকে আপনার একটা পোস্টে কমেন্ট করার জন্য। এখন আপনার পোস্টে যেহেতু কমেন্ট করার জন্য বসে থাকে, আপনাকে এমন কিছু বানাইতে হবে যাতে সে কমেন্ট করার জায়গা থাকে। ঠিক আছে। তো এই জিনিসগুলো দেওয়ার পরে আমার এই জিনিসগুলো আস্তে আস্তে আগানো শুরু করলো। আচ্ছা, ফাইন। এখন কোশ্চেন হচ্ছে,
আমরা বুঝলাম যে কোন টাইপের পোস্ট আমরা দিতে পারি, কখন দিতে পারি, এই জিনিসগুলো বুঝলাম। আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে লিঙ্কডইন সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা আপনি যে কোনো জায়গায় চ্যাট জিপিটি সার্চ দেন, যে কোনো জায়গায় বলেন, আপনি এই জিনিসটা পাবেন। ওরা একটা 90 ডেজ টার্গেট দেয় আপনার লিঙ্কডইন গ্রো করার জন্য। সেই লিঙ্কডইন গ্রো করার জন্য টার্গেটটা হচ্ছে যে আপনাকে বলে 90 দিন আপনি অ্যাটলিস্ট 5 জনের 5টা পোস্টে প্রতিদিন কমেন্ট করবেন। এখন ধরেন আমি কমেন্ট করব 5 জনের পোস্টে, কিভাবে কমেন্টটা করব? ধরেন আমি তো জানি যে ফ্লাটার ডেভেলপমেন্ট নিয়ে কম বেশি, আর আমি একটা ফ্লাটার রিলেটেড পোস্ট যদি দেখি, ধরেন আমি নিচে নামলাম, দেখলাম যে কেউ একজন কিছু একটা করছে, হ্যাঁ জব টব পাইছে, ফাইন, আমার ফ্লাটার নিয়ে যে বললো যে এই পোস্ট একটু দেখি আমরা, যে আমি 7 বছরের মতো সিএসসি পাস করতে লাগছে আমার, ব্লা ব্লা, এখানে আমি এগুলো করছি, আমার আমার নিজের সম্পর্কে বলতেছে। এখানে একজন রিয়াক্ট দিছে, সালাউদ্দিন রনিয়াম, আমার স্টুডেন্ট, ওকে, রনি ভাই। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে এই যে রিয়াক্ট দিছে এই জন্য আমার কাছে আসছে এবং ও এগুলা বলছে এখানে, ফাইন, আমি দেখতেছি। এখন আমি এখানে কি কমেন্ট করব? ধরেন আমি তো জানি এখানে ও কি বলতেছে, এখানে আমি পড়লাম যে 7 বছর ধরে সময় লাগছে, কোভিডে এই হয়েছে, ওর একটা দুঃখের কাহিনী লিখছে, আমি ওর অল দ্য বেস্ট বলে দিলাম, ফাইন। বা ও যদি একটু বেটার কিছু লিখতো, ধরেন একটা পোস্ট দিত যেখানে ধরেন আমরা একটু দেখি ইনফরমেটিভ কিছু পাই কিনা, যেমন এইটা, যে আমি নোট জেএসে নতুন ব্লা 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 একটা পোস্ট দিছে, আমি এখন নোট জেএস সম্পর্কে কিছু জানি না, আমি এটাতে কেমনে কমেন্ট করব? দেখেন, এটার জন্য একটা সিম্পল সিস্টেম আছে। চ্যাট জিপিটি যাবেন, আই ফাউন্ড দিস পোস্ট অন লিঙ্কডইন, I want to comment on it. Suggest me something. দেখেন ও আমাকে অনেক কিছু সাজেস্ট করতেছে, আমি যে কোনো একটা নিলাম, আর যেটা পছন্দ হইলো আমি নিলাম। আমি ওরা বললাম যে একটু প্রফেশনাল, যে প্রফেশনাল বলছে যে কনসিস্টেন্সি এন্ড কিউরিসিটি এগুলো দিয়ে আপনার হবে। আমরা একটু পোস্টটা যদি পড়ি, পোস্টে বলছে একদম নতুন ভাবে নোড.জেএস এপিআই নিয়ে ব্যাকএন্ড প্র্যাকটিস শুরু করেছি, এখনো আমি বিগিনার। সো একজন বিগিনার বলতেছে আমি এগুলো শুরু করছি, আমি কিছু প্রবলেম সলভ করছি, আমি কিছু এরর ফেস করছি, এগুলো নিয়ে কাজ করতেছি, ব্লা ব্লা ব্লা। আমার এক্সপিরিয়েন্স কম, আমার আস্তে আস্তে বিগিনার লেভেল আছে, আস্তে আস্তে বাড়বে, ইমপ্রুভ করবো, ব্লা ব্লা ব্লা। মানে ও একজন বিগিনার কিভাবে ইমপ্রুভ করবে এইসব নিয়ে লিখছে। দেখেন এখানে সুন্দর মতো আমি এই জিনিসটা কমেন্ট করে আসতে পারি। আচ্ছা, এই কমেন্টের লাভটা কি? আমি জানি না এখানে কি কমেন্ট করছে, আমি দেখলামও না, যা হবে হবে। ঠিক আছে, আমি একটা কমেন্ট করলাম, কমেন্টের লাভ কি? আপনার কমেন্টেও ইমপ্রেশন পড়ে, আপনার কমেন্টের উপরও ইমপ্রেশন পড়ে। আমি মাঝখানে কোথায় জানি দেখতেছিলাম, আমার একটা কমেন্টে প্রচুর ইমপ্রেশন পড়ছে, সম্ভবত হাসিনাদের বাড়ি কোনো একটা পোস্ট অনেক আগে ই করছিলাম, এই যে এখানেও দেখেন, এই যে রিয়েক্ট দিতে পড়তেছিল, এখানে ইমপ্রেশন পড়তেছিল, যেখানে দেখেন এই যে ইমপ্রেশন কই জানি ছিল একটা আচ্ছা রাইট নাও পাইতেছি না, বাট ছিল, আপনার একটা ইয়েতে ছিল যে আমি একটা কমেন্ট করছিলাম, কমেন্টে ইমপ্রেশন পড়তেছিল এবং ওইখানেও কারা কারা দেখতেছে এগুলো দেখতে পারতেছিলাম। তো এই যে এইভাবে আমি যখন গ্রো করতেছি তখন কি হবে, আমার একটা আইডিয়া আসতেছে যে আমরা কিভাবে কাজ করতে পারি। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে যে আমি তো মোটামুটি একটা আইডিয়া পেলাম যে আমি কিভাবে কমেন্ট করব, কিভাবে মানুষের কানেক্ট হব। এখন নেক্সট কোশ্চেন হচ্ছে আমি কানেক্ট কিভাবে হব এবং কাদের সাথেই কানেক্ট হব। এখানে দুইটা অ্যাপ্রোচ আছে। একটা অ্যাপ্রোচ হচ্ছে যে আমি চাইলে শুধু ফ্লাটার ডেভেলপারের সাথে কানেক্ট হতে পারি, কারণ এটাই আমার জন্য ইম্পর্টেন্ট। আমি চাইলে সিম্পলি ফ্লাটার ডেভেলপারের সাথে কানেক্ট হতে পারি, আমি এখানে গিয়ে পিপল দিলাম, এখান থেকে আমার ফ্লাটার ডেভেলপার সাজেস্ট করা শুরু করলো, আমি এদের সাথে কানেকশন পাঠায় পাল্টায় কানেক্ট দিতে পারি। আচ্ছা, এরপরে এই যে কানেকশন দিলাম, তাদের সাথে আমার একটা কানেক্ট হইলো, কানেক্ট হওয়ার পরে আমি যদি সঙ্গে সঙ্গে বলি ভাই আসসালামু আলাইকুম, সে আমার জীবনে রিপ্লাই দিবে না। এখন কোশ্চেন হচ্ছে তাহলে কেমনে তার সঙ্গে আমি কানেকশন বানায় কাজ করবো, বা তার দিয়ে আমি করবোটা কি আসলে। ধরেন আইডিয়া দিই, ধরেন ওর সাথে আমি কানেকশন পাঠাইলাম, সেন্ট উইদাউট আ নোটই দিলাম, সমস্যা নাই, কানেকশন পাঠাইলাম, আমি জানি না সে কে, ধরেন ঢুকলাম। এখন এখান থেকে আমি দেখলাম যে সে কই কি করে, কে তার কাজের সম্পর্কে আইডিয়া নিলাম, কোথায় কাজ করে, সে কোথায় কাজ করে, সে অ্যাপেক্স ডিএমআইটি তে কাজ করে, ফাইন। এখন তার সঙ্গে আমি কিভাবে কথা বলবো? তাকে যদি আমি বলি ভাই আসসালামু আলাইকুম, এইখানে আসলে আমাদের উত্তর নাই, এটা প্রফেশনাল ওয়ে না। প্রফেশনাল ওয়ে হচ্ছে আমি যখন কাউকে মেসেজ পাঠাবো, লিঙ্কডইনে আসলে সবাই এক্সপেক্ট করে আপনি তাকে মেসেজ করেন, কিন্তু আপনি এমন ওয়েতে মেসেজ করেন যেটা সে দেখার সঙ্গে সঙ্গে অ্যান্সার দেয়। যেমন ফেসবুকে আমি, ধরেন আমার মোবাইল নেট নাই, আমি বাইরে গেছি, বাসার থেকে আসবো, আমার একটা নোটিফিকেশন আসবে, আমি ঢুকে একটা একটা করে ধরে 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 ই করা শুরু করব, মানে কি বলে এটাকে,
আমি একটা করে দেখবো, দেখে ধরে ধরে আমি সিম্পলি আমার মতো করে নোটিফিকেশন দেওয়া শুরু করবো। লিঙ্কডইন কিন্তু আমরা এটা করি না। লিঙ্কডইনে এই জন্য সবাই মেসেজটা চেক করে কিরকম, যে আপনি ডিরেক্টলি এসে বলবেন যে আপনার কি লাগবে, সে আপনাকে বলবে। এখন ওনার সঙ্গে আমি কিভাবে কথা বলতে পারি? ওনাকে সিম্পলি আমি দেখলাম যে উনি আমার কোন কাজে লাগবে, আমি দেখলাম যে আচ্ছা ঠিক আছে উনি অ্যাপেক্সে এখানে চাকরি করে, এইখানে যদি ফ্লাটার ডেভেলপার লাগে তাহলে আমি ওকে নক দিতে পারি। উনি ফ্লাটার ডেভেলপার হিসেবে কাজ করতে হবে, তার মানে ওনার সাথে আমি কানেকশন আছে। ওনার আমি মেসেজ দিলাম যে ভাইয়া আসসালামু আলাইকুম, হোপফুলি ইউ আর ডুইং ওয়েল। আমি তো ফ্লাটার ডেভেলপমেন্ট নিয়ে এতদিন ধরে কাজ করতেছি, আমি দেখলাম যে আপনার কোম্পানিতে ভ্যাকেন্সি আছে, তো আমাকে ইন্টারভিউর জন্য শর্ট লিস্টেড করছে। আমি আপনার কাছে আপনাকে নক দিছি এইটার জন্য যে আমি জানতে চাই এখানে ইন্টারভিউ প্রসেসটা কি। এই যে দেখেন তার সঙ্গে এই যে কথাগুলো বললাম, সে এরপরে কি করবে এটা দেখার পরে চিন্তা করবে আচ্ছা ঠিক আছে ছেলেটা অনেক সিরিয়াস হয়তো জবের জন্য, আমি ওকে একটা আইডিয়া দিই। উনি আমাকে একটা আইডিয়া দিবে, যা দিক যে এইভাবে এইভাবে আগাও, ফাইন, আইডিয়া দিল। এই যে আইডিয়া গুলা দিল, এইটা দিয়ে আমি তার সঙ্গে পরিচিত হইলাম। তারপর তাকে আমি বললাম যে ভাইয়া আমি তো এখানে জব করতে খুব ইন্টারেস্ট, আমার জবটা লাগে, সো আপনি যদি পসিবল হয় আমাকে একটু দেখেন। এই যে বললাম, এমন হইতে পারে যে আমি অফিসে যাই ইন্টারভিউ দেওয়ার সময় দেখলাম যে উনিই আছে, এবং উনি আমার জিজ্ঞেস করলো যে আচ্ছা আপনি কামরুজ্জামান শাওন না, আপনার সঙ্গে সম্বন্ধে লিঙ্কডইনে কথা হয়েছিল। এই যে দেখেন আপনার ইন্টারভিউ প্রসেসে যখন সে এটা বলবে আপনার জিনিসটা অনেক ইজি হয়ে যাবে। সো এইভাবে আপনি কি করবেন, লিঙ্কডইনে কানেকশন গ্রো করবেন। সো যদি আমরা পুরা জিনিসটাকে সামারাইজ করি, আমরা প্রথমত এই লিঙ্কডইনটাকে একটা আহ, হিসাবে কি বলে সোশ্যাল মিডিয়া হিসাবে কাউন্ট করব না, আমরা এটাকে সাজাবো একটা ল্যান্ডিং পেজ বা আমার পোর্টফোলিও হিসেবে, যেখানে আমি আমার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দিয়ে আমি আমার মতো করে কিওয়ার্ডগুলো সাজাবো যাতে কেউ সার্চ দিলে আমাকে পায়। আমি সেই সব পোস্ট দিব যেই সব পোস্ট আমার সঙ্গে রিলেভেন্ট। আমার আমি অ্যাপ ডেভেলপার, আমি ইউআই ইউএক্স ডিজাইন নিয়ে পোস্ট দিলে কোনো লাভ নাই। ঠিক আছে, তারপরে যে আহ, কেউ কেউ একজন আমার বলতেছিলেন যে ভাই আমার আমি তার দেখলাম লিঙ্কডইনে আমার চেয়ে বেশি তার ফলোয়ার্স, আমার হচ্ছে 2,500, তার 3,500, বাট তার পোস্টে রিচ নাই, কারণ সে দেখলাম যে সে সবকিছু রিপোস্ট মারতেছে। রিপোস্ট মানে লাভ নাই, কেউ দেখতে ইন্টারেস্টেড না। আপনি যদি নিজে থেকে কিছু লিখেন, আপনি একটা ছোট অ্যাপ করতেছেন সেটা নিয়ে লিখেন, আপনি কোনো কিছু পাইতেছেন না, আপনি সিম্পলি নোটবুক এলএলএম এ যাবেন, এখান থেকে আপনি জিনিসপাতি নিয়ে নিয়ে পোস্ট দিবেন। আমার নোটবুক এলএলএম থেকেও জিনিসপাতি লিখে লিখে পোস্ট দেওয়া আছে। তারপরে গেল, এরপরে আমি কি করলাম যে আমি বুঝলাম যে কি কি পোস্ট দিব, আমি কানেকশন কিভাবে বাড়াবো, আমি বিভিন্ন জায়গায় যে কমেন্ট করবো। আমি 90 দিনের একটা চ্যালেঞ্জ নিবো যে আমি আগামী 3 মাস আমি প্রতিদিন 5 জনের 5টা পোস্টে কমেন্ট করব, কমেন্ট করে বলবো, র্যান্ডম পোস্ট হোক সমস্যা নাই, আমি সিম্পলি চ্যাট জিপিটি দিয়ে বলবো, অথবা যদি আমি জানি তাহলে আমার কি মতামত সেগুলো দিব। এটা করলে কি হবে, আপনার লিঙ্কডইনের অ্যালগোরিদমটা চেঞ্জ হবে, আস্তে আস্তে আপনার লিঙ্কডইনটা ফ্লাটারের জন্য রেডি হবে। আমি যদি আমার ফ্লাটারের জব সেকশনে যাই, আমার লিঙ্কডইনের দেখেন আমার হচ্ছে নোটিফিকেশন দেওয়া কিসের জন্য, অ্যান্ড্রয়েড ডেভেলপার আর ফ্লাটারের জন্য। আমি ফ্লাটারে গেলে কোনো না কোনো জব পাই। আপনারা এসে বলেন ভাই জব তো নাই, আমি ডেইলি দেখি জব দিতেছে, যদিও এখন একটু জবের প্রবলেম হইতেছে দেখতেছি, কারণ কেউ আসলে জবে নিতে যাচ্ছে না, কারণ দেশের পরিস্থিতি বেশি একটা ভালো না, এর একটা সমস্যা হচ্ছে এই জন্য। এনিওয়ে মোটামুটি এগুলাই আমার এন্ড থেকে ছিল। মাত্র 12 মিনিটের মতো বাকি আছে, এর মধ্যে কিছু কোশ্চেন্স যদি থাকে আপনাদের নিয়ে নেই। ওকে, ভাইয়া ইমপ্রেশন মানে কি? ওকে, ইমপ্রেশন মানে হচ্ছে আপনার পোস্টটাকে দেখলো। ফর এক্সাম্পল, একটা পোস্ট আসলো, এখান থেকে আমি এই যে দেখলাম, এটাকে নিয়ে পড়লাম, এটাই হচ্ছে ইমপ্রেশন। এখন এই যেমন ওনার এই পোস্টটাতে ইমপ্রেশন কিভাবে বাড়বে, ওনার এই পোস্টটাতে দেখেন এই যে ওনার এই যে ওনার এই পোস্টটা থেকে আমি দেখেন আমি বলতেছিলাম যে উপরে দেখলে বুঝতে পারি যে উনি কি এক্সপার্ট অ্যাট কোড ফোর্স, এবং উনি এখানে র্যাঙ্ক দিয়েও দিয়ে দিয়েছে কত পয়েন্ট ওনার কোড ফোর্স। দেখেন এটা থেকে বুঝতেছি যে উনি কোড ফোর্স নিয়ে কাজ করে। এই একটা লোকরে আমি দেখলাম, ইন ফিউচারে ধরেন আমি একজন সিইও বা আমি এইচআর, আমি দেখলাম, আমি জানি যে কোড ফোর্সে যারা কাজ করতেছে, কোড ফোর্স রেঞ্জ ভালো, তারা মোটামুটি ভালো ডেভেলপার হয়। ওরে ওরে আমি ওর সাথে আমি কানেক্ট করে নিয়ে নিলাম, ইন ফিউচার আমার ডেভেলপার লাগলে আমি ওরে নক দিলাম যে হ্যাঁ আমার এরকম ডেভেলপার লাগবে। তো দেখেন এই যে আমি দেখলাম এই পোস্টটা দেখলাম, এটা হচ্ছে আমার ইমপ্রেশন। ওকে, আর কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন নিব। এনিওয়ান উইথ এনি সর্ট অফ কোশ্চেন্স? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া লিঙ্কডইন এর ক্ষেত্রে হ্যাশট্যাগটা কতটুকু কাজ করে? লিঙ্কডইনের ক্ষেত্রে হ্যাশট্যাগ আমার মনে হয় না বেশি এটা কাজ করে। আমি মানে এটা হচ্ছে আমার এআই থেকে জিজ্ঞেস করা, কারো থেকে জানি নাই, এআই থেকে জিজ্ঞেস করছিলাম তো ওরা বললো না কাজ করে না। কিন্তু একটা জিনিস আপনার দেখাই,
সেটা হচ্ছে একটা মজা জিনিস দেখাই, ভালো কথা মনে করছেন, খুব সুন্দর একটা টাইমে। হ্যাশট্যাগের চেয়ে বেশি যেটা কাজ করে সেটা হচ্ছে এই জিনিসটা আমি দেখাইতেছি আপনাদের। আপনারা একটু আমার পোস্টগুলার ইমপ্রেশনগুলো দেখেন, তাহলে বুঝতে পারবেন। যেমন গতকালকে আমি এটা পোস্ট দিছি, এখন এই পোস্টে কারো রিপোস্ট দেওয়ার কোনো মানে হয় না। সোজা কথায় এই পোস্টে কেউ কেন রিপোস্ট দিবে? কারণ আমি এখানে একটা মার্কেটিং করতেছি। আমার মার্কেটিং কি অন্য কেউ করে দিবে কেন? দেখেন এখানে ইমপ্রেশন কম। তবে এটা রিলেটেবল, এই জন্য এটাতে ইমপ্রেশন বেশি, রিপোস্ট করছে। তো সবগুলো পোস্টে এরকম কিছু কয়েকটায় বেশি কয়েকটায় কম। তো দেখেন, ইন্টারেস্টিং একটা ব্যাপার দেখে, সেটা হচ্ছে আমার এই পোস্টে ইমপ্রেশন মোটামুটি ভালো। এটাও কিন্তু একটা মার্কেটিং টাইপের পোস্ট। এখানে এই পোস্টে কিন্তু এমন কিছু নাই যেটা আপনি রিলেটেবল ফিল করবেন। আমি সিম্পলি একটা সেশন নিছি, সেশন নিয়ে পোস্ট দিয়েছি, আমি সেশনটায় এই জিনিসগুলো শিখাইছি। এখানে তেমন কোনো কিওয়ার্ডও নাই, এটা কোনো হ্যাশট্যাগেরও কোনো কাজ নাই। আপনি যদি এটার আশেপাশে দাঁড়ান একটু দেখাই, এটার আশেপাশের কিছু পোস্টও দেখাই, তাহলে বুঝবেন যে ডিফারেন্স কিভাবে ক্রিয়েট হয়। তো এটাতে মোটামুটি 1800-র মতো আপনার ইমপ্রেশন। তার আগে যে পোস্টগুলো ছিল দেখেন কত, 230, 300, ঠিক আছে। আবার যখন এখানে আসলাম দেখেন 3000। তো দেখেন এই দুইটা পোস্ট খুব চললো, কিন্তু এই পোস্টগুলো চললো না। রিজন কি কেউ বলতে পারবেন যে কেন আসলে এই পোস্টগুলা চলে নাই? এখানে কিন্তু আহামরি কিছু লিখি নাই। আমি বলছি যে আমি সিম্পলি বলছি যে ফ্লাটার ফ্লো নিয়ে বলছি যে ফ্লাটার ফ্লো একটা ওয়ার্ড প্রেসের মতো ডেভেলপার, ফ্লাটার ডেভেলপার জন্য এটা নিয়ে একটা সেশন নিব আমি সামনে, দ্যাটস ইট। আর পরেরটাতে বলছি যে একটা সেশন নিছি ফ্লাটার ফ্লো নিয়ে, এটা খুব মজার জিনিস, এখানে আমি এই জিনিসগুলো দেখাইছি, শেষ। তো এইখানে এমন কিছু নাই যে কারণে এত ইমপ্রেশন আসার কথা। তাহলে কেন আসলো? গেস করতে পারবেন কেউ? এনিওয়ান? ওকে, আমাদের টাইম কম, আগায় যাই। রিজন হচ্ছে সিম্পল, ফ্লাটার ফ্লো কমেন্ট করছিল। অফিসিয়াল ফ্লাটার ফ্লো, ওদের 52,000 ফলোয়ার্স। ও একটা কমেন্ট করছিল, এই যে ও যে কমেন্ট করছে, ওর কমেন্টের জন্য এই পোস্টটা ওর যত ফলোয়ার্স আছে সবার কাছে গেছে। সেম গোস ফর দিস পোস্ট, ও এখানেও একটা কমেন্ট করছিল, দেখছেন? এই যে একটা কমেন্ট, ওয়েট দিস ইজ অ্যামেজিং। ওর দরকার নাই, কেন ও কেন করছে? ও এখান থেকে, ও আমার পোস্টে কমেন্ট করার রিজন কি? আমি ওরা মেনশন দিছিলাম, ওর পোস্টে কমেন্ট করার রিজন হচ্ছে ও এখান থেকে কিছু ফলোয়ার্স পাবে, আবার ওর কমেন্ট করার কারণে আমার এই পোস্টটা যাবে। সো এইভাবে আমরা লিঙ্কডইনে যখন কাজ করি, আমরা দুইজন দুইজনের জন্য কাজ করে থাকি। মানে আমি যে কমেন্ট করতেছি এটা যেটা শুধুমাত্র যে একজন পোস্ট করেছে ওর জন্য লাভ এরকম না, এটা আমার জন্য কিন্তু লাভ। কারণ ওর ওই কমেন্ট থেকে কে একজন চিন্তা করলো আচ্ছা, এই ভাই তো সলিউশন দিছে এটা, তাহলে এরা ফলো দিয়ে রাখি, ইন ফিউচারে এসে নক দেওয়া যাবে কোনো প্রবলেমের জন্য। এনিওয়ে, আর কারো কোনো কোশ্চেন? এনিওয়ান উইথ এনি সর্ট অফ কোশ্চেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই এই যে লিন্ডিং প্রিমিয়ামের ক্ষেত্রে কিছু বলতেন যদি, কোন কাজ? প্রিমিয়াম আসলে ইউজ করি নাই, বেশি একটা আইডিয়া দেওয়ার মতো আমার কাছে নাই। প্রিমিয়াম অনেকে শুনলাম যে এটা দিয়ে গ্রো বেটার হয়, অনেকে বললো, কিন্তু আমি আসলে ইউজ করি না, জন্য আইডিয়া দেওয়া টাফ হয়ে যায় আমার জন্য। না জেনে আসলে আইডিয়া দেওয়া একটু টাফ। এনিওয়ান, আর কোনো কোশ্চেন? আমাদের মোটামুটি আর 6 মিনিট বাকি। ভাই আপনার ভাই আমার একটা লিঙ্কডইন কোশ্চেন ছিল। প্রোফাইলটা কপি দিয়ে দিতে শিওর। ভালো হতো। ভাই জি সেটা ভাই, হচ্ছে, কোশ্চেন। ভাই আপনি একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছিলেন যে একটা কোর্স নেবেন, ওইটা আসলে কবে নাগাদ কি শুরু করার প্ল্যান আছে আপনার? আমার কোর্স নেওয়ার প্ল্যান আপাতত ঈদের পরে। অনেস্টলি আমি আসলে অনেক কিছু চিন্তা করলাম, আমি কিছু অফারও পাইছি আপনাদের সাথে, শেষের দিকে তো শেয়ার করে আসলে 2 মিনিট লাগবে। আমাকে অনেকে অনেক নক দিছে, অনেক জায়গা থেকে নক পাইছি, অনেকে ফ্রি ওয়েবসাইট দেওয়ার কথা বলছে। কিন্তু ফ্রি মানে তো ফ্রি না বাংলাদেশে কখনো, আমিও বলছি আপনাদের ফ্রিতে দিব, ফ্রি মানে কখনোই বাংলাদেশে ফ্রি না। ফ্রি মানে হচ্ছে যেমন আমি ফ্রি দিব বলছিলাম যে অবশ্যই যাদের একটু প্রবলেম আছে, অনেকে নক দিছে, আহ, তাদের জন্য ফ্রিতে দিব। এবং 2,000 টাকা আমি চিন্তা করছি এই কোর্সের জন্য রাখবো। রিজনটা হচ্ছে যে আমার এখানে অনেক খরচ আছে আসলে, সবকিছু হিসাব করে আমাকে আগাইতে হবে। যেমন এই যে আজকে ক্লাস নিচ্ছি, 40 মিনিট পর দৌড় দেওয়া লাগবে, ঠিক আছে, কিন্তু আমি সেশন করার পরে এটা পারবো না। মানে কোর্স নেওয়ার পর আমার 40 মিনিটের হিসাব করে একটা প্রেশার নিয়ে ক্লাস নেওয়া যাবে না। আমার 4 ঘন্টা লাগলে 4 ঘন্টার ক্লাস নিতে হবে। তো ওটার জন্য আমার জুম জুম প্রিমিয়াম লাগবে, তারপরে হোস্টিং এর একটা খরচ আছে। আমার সাথে মৃদুল ভাই কাজ করতেছে, ওনার একটা ফি আছে। তারপর আমি যে টাইম দিব আমার একটা ফি আছে। তো অনেক কিছু হিসাব করলে আমি দেখলাম যে মোটামুটি আমার অ্যাভারেজে 2,000 টাকা করে যদি 50 জনকে সেল করতে পারি আমি কোর্সটা, তাহলে আমার মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট পকেটে থাকে, যেটা দিয়ে আমি আগামী 2-3 মানে কোর্স চলাকালীন সময় আমিও চলতে পারবো, এটাকে গ্রো করতে পারবো এবং এটাকে নেক্সট লেভেল নিতে পারবো। সো
এটা হচ্ছে প্ল্যান। ঈদের পরে ইনশাল্লাহ, মানে ঈদের পরে ক্লাস নেওয়ার ইচ্ছা আছে। এটা ডিপেন্ড করে যে আমি আসলে কতদিনে কাকে কাকে ম্যানেজ করতে পারি। আমি সুন আপনাদের সবার কাছেই যাব, যে কারা ইন্টারেস্টেড পেইড যদি কোর্স করি, কার প্রবলেম আছে এই জিনিসগুলো আগে নোটিফাই করে গুছাবো। গুছানোর পর যদি দেখি যে ভাইয়া সবকিছু ঠিকঠাক থাকে ইনশাল্লাহ ঈদের পরে। আর যদি দেখি যে আপনাদের কোনো দিকেই মানে আমি যে প্ল্যান করছি সেই প্ল্যান অনুযায়ী আগাইতে পারতেছি না, তাহলে হয়তো কোর্সের দিকে যাব না, হয়তো টিউটোরিয়ালের দিকে যাইতে হবে তখন আর কি, আবার ডিরেক্টলি কোর্সের ভাইয়া দিকে না যেয়ে। জি। ভাইয়া কোর্স কি আপনি একাই নেবেন, মানে হ্যাঁ, আমি ক্লাসগুলা? একাই নিব সবগুলা ক্লাস। একা নিব এটা বলতে কি তিন এখানে ইমতিয়াজ ভাই মনে হয় প্রেজেন্ট আছেন, দেখতেছিলাম ইমতিয়াজ কি আছেন এখনো। আমি একা নিব বলতে আমার যেটা প্ল্যান, আমার আপাতত একাই প্ল্যান, বাট আমি আমার সাথে ইমতিয়াজ ভাই খুব ভালো খাতির, আমি ওনারা একটা দুটা ক্লাসের জন্য আনবো। আসিফ ভাইয়ের অবশ্যই আনবো, এটা কেমনে আনবো আমি জানি না, কিন্তু অবশ্যই আনবো একটা দুইটা ক্লাসের জন্য আসিফ ভাই। যেমন আমার যেটা প্ল্যান, যেটা সত্যি বলতে, যেমন আপনাদের যদি কোর্সেই ক্লিন আর্কিটেকচার শিখাই রাখি, তাহলে ওইটার ক্লাসগুলো আমি ফোর্স করব আসিফ ভাইয়ের নেওয়ার জন্য, যে ভাই যেমনি হোক আমার জন্য নিয়ে নিতে হবে। সো এরকম একটা দুটা ক্লাস থাকবে, অন্যান্য ইনস্ট্রাক্টর থাকবে, যদি রাব্বিল ভাইও টাইম ম্যানেজ করতে পারে ওনাকে রাখার চেষ্টা করব। কিন্তু সবগুলো ক্লাস না, বেশিরভাগ ম্যাক্সিমাম ক্লাস আমি নিব, দুই একটা ক্লাস হয়তো দু একজন এক্সপার্টকে আনবো। ইভেন আপনাদের এটাও প্ল্যান করে রাখছি যে একটা ফিগমা, একদম প্রফেশনাল ফিগমার একটা ক্লাস নেওয়াবো। আমাদের ইউআই ইউএক্স এর যে ইয়াসিন ভাই আছে, ওনার সাথে খুব ভালো সম্পর্ক আমার, ওনার সাথে অলরেডি কথা হয়েছে এই ব্যাপারে, ওনারেও এখানে ইনক্লুড করে ওনার একটা ক্লাস রাখবো ফিগমা, মানে বেসিক ফিগমা যেটা আপনারা যেটা বুঝেন ওইটা নিয়ে ক্লাস নিবো আর কি। এনিওয়ে তাহলে 3 ভাই মিনিট আছে। ইন্টারেক্টিভ কেয়ার কি আর কখনো মানে উঠবে না, না শেষ ফিনিশড একদম? ইন্টারেক্টিভ কেয়ার্স মনে হয় না উঠবে ভাই, এটার আসলে অ্যান্সার দেওয়াটা টাফ আমার জন্য। মনে হয় না উঠবে। ঠিক আছে। আহ, যেটা সত্যি কথা বলতে আসলে চান্স দেখতেছি না, কারণ ও জেল থেকে বের হইলেও সিও চলে যাবে দেশ ছেড়ে, বুঝছেন। ও আর ও, কিছু করবে না। আমরাও যারা টাকা পয়সা পাইতাম আশা ছেড়ে দিছি নিয়ারলি, হয়তো কেস করে রাখছে, যদি কপালে থাকে টাকা পাইতে পারি, কিন্তু এটা আর সম্ভব না উঠানো। কারণ এখানে আপনার কোর্সের রেভিনিউ চেয়ে ইনভেস্টের অ্যামাউন্ট অনেক বেশি। আপনাদের একটা কোর্সে 4 লাখ 5 লাখ টাকা আসে, ইনভেস্টরদের টাকার অ্যামাউন্ট হচ্ছে 30 40 40 কোটি। সো ব্যাক করার কোনো চান্স দেখি না। ভাই তো মালিক যেখানে ইন্টারেক্টিভ যাওয়ার চান কেয়ারে ভাই, আমাদেরকে শুধু ভিডিওগুলো ভাই ভাই দিয়ে ভাই গেলে। এইসব ইররিলেভেন্ট কোশ্চেন এখন আর নিবো না, কারণ এটা লিঙ্কডইন এর ক্লাস, পরে মানুষজন গালি দিবে, আমার দরকার নেই আমার এখন গালি খাওয়ার। অনেক গালি খেয়ে গেছি, যদি আমি কম খাইছি, আমি বেশটা খাই নাই, আমার কেউ গালি টালি দেয়নি, আপনারা খুব ভালো। আমার ফোন টোন যারা দিয়েছেন সবাই ভালো ভালো কথা কইছেন। গালি খেয়েছে হচ্ছে রাব্বিল ভাই প্রচুর পরিমাণে, ফোন দিছিল, শুধু শুধু আমাদের গালাগালি করতেছেন। আমাদের আসলে আমার এন্ড থেকে কিছু করার নাই। একটা জিনিস করার মতো ছিল কিন্তু ইলিগেল জন্য করতে পারিনি, সেটা হচ্ছে ভিডিওগুলো ইলিগেল হয়ে যাবে আমাদের জন্য, এগুলোর জন্য আমরা খোঁজার চেষ্টা করি নাই, কারণ এখানে সিআইডি পর্যন্ত ইনভলভ। দরকার নাই আমাদের এগুলো করার, এইসব নিয়ে কথা বলার দরকার নাই। দেয়ার ইজ নো ইন্টারেক্টিভ কেয়ার্স এনিমোর। আমার প্রোফাইলে আপনারা ইন্টারেক্টিভ কেয়ার্স পাবেন না। আমার প্রোফাইল যদি দেখেন, আমি জীবনে ইন্টারেক্টিভ জবই করি না এখন আর, হ্যাঁ কারণ ভাই, আমার রাব্বিল দরকার ভাইয়ের নেই এগুলো প্রোফাইলেও করার। নাই। কারণ আছে, কারণ ভাই এইগুলো নিয়ে এখন আগাইলেই মানুষের কাছে ব্যাকলেশ খাবো, দরকার নাই। আমি একটা ভালো কাজ, ইভেন এমনও শুনছি যে মানে আমার সিনিয়র যারা আমার ভালো চায় তারাই আমার বলছে যে আপনি কোর্স করাবেন, আপনি ইন্টারেক্টিভ স্টুডেন্টদের নিয়ে কোর্স করাবেন, 2 দিন পর আপনাকে মানুষ গালি দিবে যে আপনি কেন ইন্টারেক্টিভ পোলাপানের নিয়েছেন, আপনার মধ্যে সমস্যা আছে। এনিওয়ে, সো ওকে 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 3টা কমেন্ট পেয়ে গেছি, ওকে 3টা কোর্সের পেয়ে গেছি, আমি এনরোলমেন্ট পেয়ে গেছি। আহ ও আরেকটা সিম্পল মজার বিষয় হচ্ছে, আপনাদের এই শেষ করে দিই এটা বলেই, যারা আমার কোর্সের সাথে কানেক্টেড হবেন তাদের জন্য একটা নতুন অফার আছে। সেটা হচ্ছে যে আমার কোনো মার্কেটিং টিম নাই, আপনারা আমার মার্কেটিং টিম। যে কেউ যে কোনো একটা কোর্স সেল করে দিলে তার 10% সঙ্গে সঙ্গে আপনার বিকাশে আমি পাঠিয়ে দিব। জাস্ট আপনাকে ওই বিকাশ রেফারেন্সে বলতে হবে যে আপনার আন্ডার মধ্যে ইয়েতে আসছে, আপনার রেফারেন্স দিলেই হবে। আমার ফোন নক দিবেন যে ভাই আমার রেফারেন্সে কোর্সটা কিনছে, সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিব। যেটা ইন্টারেক্টিভ কেস এক সময় করতো, সেম জিনিসটা ওরা বাকি রাখতো, অনেকের টাকা পয়সা ধরা খাইছে। আমি আর এগুলো করবো না, আমি লগত দগদ দিয়ে দিব। এনিওয়ে, গুড সেশন, আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। ইনশাল্লাহ আরো কোনো সেশনে আসবো, আপনারা কাইন্ডলি একটা পোস্ট দিবেন আমার গ্রুপে, যেখানে বলবেন যে কোনটা নিয়ে সেশন চান। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম। মিজুল ভাই শেষ করে দেন।